মানুষের দেহ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রূহ সৃষ্টি করেছেন। রূহ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন তারা এক বাক্যে সকলেই বলেছিল, অবশ্যই আপনি আমাদের প্রভু। তাই বলা যায় যে রূহের জগতে কেউ কাফের ছিল না, কেউ মুশরিক ছিল না, সকলেই মুমিন ছিল। রূহের জগতে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে তার রুবুবিয়ত বা প্রভুত্ব সম্পর্কে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? ওই দিন আল্লাহ তাআলার জালালিয়তের সামনে কেউ তার রুবুবিয়ত বা প্রভুত্বকে অস্বীকার করতে পারেনি। যারা দুনিয়াতে এসে কাফের হয়েছে তারাও অস্বীকার করতে পারে নাই। সবাই এক বাক্যে আল্লাহ তাআলার রুবুবিয়্যাহ বা প্রভুত্বের স্বীকৃতি দিয়েছিল। রূহের জগতে কেউ কাফের ছিল না, সবাই একমাত্র আল্লাহ তাআলাকেই মান্য করেছিল। তাই কোনো নাবালক বাচ্চা মৃত্যুবরণ করলে তার কোনো পাপ নেই, সে মুমিন, তাকে জান্নাত দেওয়া হবে, সে জান্নাতে বসবাস করবে। ঠিক তেমনি কোনো পাগল ব্যক্তিরও কোনো পাপ নেই, সেও জান্নাতে প্রবেশ করবে, কারণ তারা সবাই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিল। যেমনটি হাদিস শরীফ এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে থাকে। ফিতরা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস বা ঈমান। কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? যে অনবরত গুনাহ করে কিংবা নিজেই নিজের ক্ষতি করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও অসীম করুণাময় হিসেবে দেখতে পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মানুষ মাত্রই ভুল করে, কারণ মানুষের মাঝে জন্মগতভাবেই ভুল করার প্রবণতা রয়েছে, আর তাই কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। আর এ কারণেই বলা হয় প্রথম মানুষই প্রথম ভুলকারী। মানুষের এইসব ভুল হতে পারে মনের ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, তবে ভুল যেভাবেই হোক না কেন, কোনো কাজে ভুল করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহর ক্ষমার পরিধি কতটুকু বিস্তৃত! আসলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুরুর রহিম, পরম ক্ষমাশীল, অতি দয়ালু। তিনি বান্দার ভুল ত্রুটি, পাপ তাপ, যাবতীয় অপরাধ ক্ষমা করে দেন। বান্দার উপর দয়া ও করুণা বর্ষণ করেন। বান্দা যখন আল্লাহর দ্বারস্থ হয়, তার কাছে ক্ষমা চায়, তখন তিনি তার ক্ষমা ও দয়ার হাত প্রসারিত করেন। বান্দা ইস্তেগফার করলে তিনি বান্দার উপর নেমে আসা অনিবার্য আযাব পর্যন্ত বন্ধ করে দেন। তাই তো ইরশাদ হচ্ছে, তারা ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাদের শাস্তি দেবেন না। আমাদের প্রকৃত মালিকানা তো আল্লাহর, আর বাস্তবিকই তিনি আমাদের মালিক। আর এই কারণেই আমাদের উপর আবশ্যক হল একমাত্র তাঁরই ইবাদত করা, তাকেই একনিষ্ঠভাবে ভালোবাসা। একথা পরম সত্য যে যদি মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন চান, তাহলে তিনি মুহূর্তের মধ্যেই আমাদের সকলের প্রাণ হরণ করে নিয়ে যেতে পারেন, এবং এ ব্যাপারে তিনি সম্পূর্ণরূপে সক্ষম। আমরা যে প্রতিদিনই ঘুমাই, এর অর্থ হল আমরা প্রতিদিনই মৃত্যুবরণ করি, কারণ ঘুম হল ছোট মৃত্যু। এজন্যই তো সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে বলি, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এখনো যে আমরা বেঁচে আছি, এ তো তাঁরই আদেশে, তারই অনুগ্রহে বেঁচে আছি। হে আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাকে ভালোবাসি। হে আল্লাহ, আপনি আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি ভালোবাসেন।